সবচেয়ে বাজে যেটা বাংলাদেশের, সেটা ল অ্যান্ড অর্ডার করে এই যে লায়লা মামুন, অর্ষা বর্ষা, তানভি সানভি, এই যে ভাইরালগুলো, এই যে অসভ্যতা, এবং বিশেষ করে আমার বিনীত অনুরোধ, মামুন তোমার যাই হোক, তোমার জেল হোক, এই হোক, তুমি লাইলার প্রেম প্রীতি ভালোবাসা, এগুলি এত ভাইরাল হয়েছে। এবং মামুনের মা, একে আমাদের মানে ল অ্যান্ড অর্ডার করে তার মা এবং বোনের ইঙ্গিত এবং কথাগুলো বন্ধ করতে হবে। এটা বাচ্চাদের যদি অনলাইন ক্লাস শুরু হয়, এইগুলো ভাইরালগুলো আমাদের বাচ্চাদের নেক্সট জেনারেশনকে নষ্ট করার একটা তুমুল চক্রান্ত। এদের বন্ধ করতে হবে এবং এদের যে যে ক্ষণে ক্ষণে সব ইসেগুলোতে, রেস্টুরেন্ট বা ইভেন্টসগুলোতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণভাবে বন্ধ, নিষিদ্ধ করতে হবে। কেবলমাত্র একজন সাকিব খানকে দিয়ে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি রক্ষা করা কি সম্ভব? আর সেই জন্যই তো নতুনরা এগিয়ে আসছে এবং ফেল করছে। কারণ একটা নতুন শিল্পী এসেই যদি নিজেকে সুপারস্টার মনে করে, সাকিব খানের সমান মনে করে, এটা কখনো সম্ভব না। রাজ্জাক তো রাজ্জাকের জায়গায় আছে, ফারুকের জায়গায়, সোহেল রানা জায়গায়। এখনও আলমগীর বলে যে রাজ্জাক ভাই আমাদের জন্য কি করে গেছেন। ন্যাশনাল অ্যাওয়ার্ডটা রাজ্জাক কিন্তু লাঠিয়াল না করে ফারুককে দিয়ে করিয়েছিলেন। সুতরাং রাজ্জাককে কি আমরা খুঁজে পাবো? ঠিক তেমনিভাবে সাকিব খান ওনার জায়গায়, সালমান শাহ মাঝখানে এসে 17টা বা 22টা ফিল্ম করেছেন, তারপরে চলে গেলেন। সেখানটায় সাকিব খান আজকে 25 বছরের উপরে আছেন। তা এখন নিশু বা সিয়াম যদি এসে বলে যে আমি সাকিব খান, উনি 2টা বিয়ে করছেন, দিস ইজ নট গুড। বরঞ্চ তারা কাজ করবেন, এগিয়ে যাবেন। আমার কাছে তো নিশুর থেকে এখন কাজ ভালো লাগছে রাজের, হ্যাঁ, যে পরিমণিকে বিয়ে করছিল, তো তাদের অনেক দুর্ঘটনা আমরা দেখেছি, বাট ইটস বেটার দেন দে আর ডুইং ফাইন। হ্যাঁ, ওরা ভালো অভিনয় করার চেষ্টা করছে। আমি তার দেখলাম কাজল রেখা খুব ভালো করেছে। যারাই তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে তারাই কাজ পেয়ে যাচ্ছে বা সুযোগ সুবিধা পাচ্ছে। একদম ইনোসেন্ট, এটা কতটুকু এই অভিযোগ 100% সত্য, 100%। আমার স্ক্রিপ্ট, আমার সব কিছু ইয়েস 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 ডান। আমি বিটিভিতে বলাও হয়েছে যে ঠিক আছে, আপনারটা এত পর্বে যাবে, আপনারটা দোদুলের পরে যাবে, আপনারটা ইসেরটা পরে যাবে, সোহেল আরমানেরটা, সবার নামকরণ করে আবার স্ক্রিপ্টে তার হ্যান্ডরাইটিং আছে, কিন্তু আমার কাজটা হয় নাই। আমাকে নতুন করে অ্যাওয়ার্ড পাওয়ার পরেও আমি পাই নাই। বিচারপতি হিসাবে শাহেদ বসা, কনকন বসা, তপন ভাই আছে আমাদের একজন আর্টিস্ট, মানে অনেকেই বসা। তো চাঁদনিরা গেছে বরিশালে 9 দিনের জন্য, কিন্তু আমাকে ডাকা হয়নি। তো তথ্য মন্ত্রণালয়ে ফিটিং দিতে হবে, সেটিং দিতে হবে, বিটিভিতেও সেটিং ফিটিং সবই দিতে হবে। এবং ভিতরের যে আওয়ামী লীগের আমলে যে 3-4টা দুষ্টু প্রডিউসার ছিল, হ্যাঁ, তাদের নাম চাইলে আমি বলে দিতে পারি। ইয়াসমিন একজন আছে, তারিকুজ্জামান আছে, মাহমুদা ফেরদৌসী নাকি জানে আছে। তারা পরোক্ষভাবে আমার কাজ একেবারে নষ্ট করেছে। সরকারি অনুদান কেন যোগ্যরা না পেয়ে অযোগ্যরা পেয়ে থাকে বা তাদেরকে দেওয়া? বাটারিং এবং ওই যে পিছন থেকে ধাক্কা দিতে হবে। আমার কাছে তো খুব পাওয়ারফুল অনেকজন আছেন আমার আত্মীয়, এখন কি তাদের দিয়ে আমি ধাক্কায় ধাক্কায় বলবো নাকি আমাকে নাটক দাও? এগুলি কি বলা যায়? আমি অন্তত পারবো না নয়েম ঘরের মেয়ে হিসেবে। অনেকে আছে মহিলাগত সমস্যা আছে, অনেকের আছে টাকার গন্ধ ভালো লাগে, অনেকে আছে ব্যাকগ্রাউন্ড থেকে ধাক্কা দিয়ে বলেন। আমি চাইলেই তাদের প্রমাণস্বরূপ সবই দিতে পারি, কিন্তু কিছু করার নাই, তাতে আমার কাজ আরও বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের নাটক সিনেমাগুলোতে কেন বাংলাদেশের সংস্কৃতি উঠে আসছে না? এখন হাইপার ভাইব তো সব বদলাই গেছে। এখন দেখেন না, যখন তখন যে সেই অ্যাওয়ার্ড নিতে উঠছেন, কিসের অ্যাওয়ার্ড আমরা তো জানি না, সবাই উঠছেন। এবং সবচেয়ে বাজে যেটা বাংলাদেশের, সেটা ল অ্যান্ড অর্ডার করে এই যে লায়লা মামুন, অর্ষা বর্ষা, তানভি সানভি, এই যে ভাইরালগুলো, এই যে অসভ্যতা, এবং বিশেষ করে আমার বিনীত অনুরোধ, মামুন তোমার যাই হোক, তোমার জেল হোক, এই হোক, তুমি লাইলার প্রেম প্রীতি ভালোবাসা, এগুলি এত ভাইরাল হয়েছে। এবং মামুনের মা, একে আমাদের মানে ল অ্যান্ড অর্ডার করে তার মা এবং বোনের ইঙ্গিত এবং কথাগুলো বন্ধ করতে হবে। এটা বাচ্চাদের যদি অনলাইন ক্লাস শুরু হয়, এইগুলো ভাইরালগুলো আমাদের বাচ্চাদের নেক্সট জেনারেশনকে নষ্ট করার একটা তুমুল চক্রান্ত। এদের বন্ধ করতে হবে এবং এদের যে যে ক্ষণে ক্ষণে সব ইসেগুলোতে, রেস্টুরেন্ট বা ইভেন্টসগুলোতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণভাবে বন্ধ, নিষিদ্ধ করতে হবে। সবিজ জগতের
তারকাদের সংসার কেন টেকে না? ডিভোর্সের হার সাধারণ অন্য আমি ঠিক জানি না। আমার শোবিজে আমি ম্যাক্স সব অ্যাওয়ার্ড পেয়েছি বাংলাদেশ, সব কয়টা অ্যাওয়ার্ড। প্রথম আলো বলেন, ন্যাশনাল বলেন, বাচ্চা চাষ বলেন, নতুন কুড়ি বলেন, নতুন কুড়ির আগের আরেকটা ছিল কাজী কায়েমের, সেটাও আমি পেয়েছি। তারপরে জার্নালিস্ট বলেন, আরটিভি পর্যন্ত পেয়েছি। সুতরাং সব অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার ৪২ বছরের সংসার অসম্ভব ভালো। আমার ৩ শাশুড়ি, আমাদের ভীষণ মিল। আমরা ৩ শাশুড়ি মিলে বেড়াতে যাই এবং নাতি নাতনিদের নিয়ে যাই। আমার নাতনিরা সমস্ত আমার মেয়ে যেমন অ্যাদওয়াগান, প্রেসিডেন্ট অ্যাদওয়াগানের অ্যাওয়ার্ড পাওয়া, আমার নাতনি বেস্ট রাইটার হয়েছে এই ওয়ার্ল্ডে। হ্যাঁ, সেটা কুয়ালালামপুরে কম্পিটিশনটা হয়েছে। সুতরাং এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আপনি যতটা মর্যাদা দিবেন আপনার শ্বশুর শাশুড়িকে, এবং কিছু নায়িকা আছে শুধু নায়িকাই হতে চেয়েছেন, মাটা কম হতে চেয়েছেন। জয়া সেভাবে নিজের ক্যারিয়ারে গড়ে উঠেছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী এপার ওপার বাংলাতে, তিনি সাকসেসফুল। তিনি তো পরিবার চাননি। পরিবার চাইলে যে চাইবেন, দীপা খন্দকার ভালো মা হয়েছেন, সুইটির বাচ্চা হয় না, বিজুরির সংসারটা ভেঙে গেছে, এক মেয়ে নিয়ে আছে। যারা সংসারী তাদের সংসার ঠিক থাকবে, আর যারা পারেন না, সংসার চান নাই, দুইটার মধ্যে কেমব্রিজ করার চেষ্টা করছেন, তাদের সংসার কখনোই হবে না। এই নতুন বাংলাদেশ সরকারকে আপনি কেমন দেখছেন? নতুন বাংলাদেশ সরকারের প্রতি আমি ভোট দিয়েছি। আমি ভোট দিয়েছি ১৭ নাম্বার থেকে বনানী বিদ্যানিকেতনে। ধানের শীষ এসেছে এবং ধানের শীষকে সময় দিতে হবে। একটা মানে এই বাংলাদেশটাকে শূন্যর স্তরে নিয়ে গেছে ইউনিট সরকারের উপদেষ্টারা। শূন্য তো করে গেছেন হাসিনা, ঠিক আছে, মেনে নিলাম, তিনি দেশ ত্যাগ করেছেন। তারপরে এটাকে কাঠামোটাকে ধরে রাখতে হবে। তো সেখানে উপদেষ্টারা যা কিছু করেছেন, ডক্টর ইউনূস জিরো চাপ দিয়ে স্টার্ট করতে বলেছিলেন, রিস্টার্ট, উনি জিরো থেকে জিরোতে নিয়ে গেছেন। কারণ উপদেষ্টারা কী ধরনের মানে অসাংবিধানিক কাজ করেছেন উনি একদম তাকিয়ে দেখেননি। উনি হাদি মামলা হত্যার বিচারের জন্য জানাজাই গেছেন, সিঙ্গাপুরে পাঠিয়েছেন। আহতদের উনি কী করেছেন? হাতি হত্যার বিচার হয়নি কেন? এবং সেই হত্যাকারী পলাতক হয় কেমন? এবং কলকাতায় ধরা পড়ে দিল্লিতে কেন গেছেন? এবং আমরা এখন যে বিএনপি সরকার এসেছে, তাদেরকে সময় দিতে হবে। শূন্য ভাণ্ডারে যখন গ্যাস নাই, জ্বালানি নাই, তেল নাই, ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল অফিস বন্ধ করতে হচ্ছে, তখন আমরা কেমন করে তার জিয়াকে বলবো যে ভালো একটা দেশ গঠন করুন? আগে তাদের সময় দিতে হবে, বিএনপিকে সময় দিতে হবে, তাহলে আমরা একটা নতুন দেশ পাবো। সময় না দিয়ে খালি হাহাকার করলে হবে না। আশাবাদী হন দেশকে নিয়ে। আপনি একটা ভালো কাজ করুন, আপনার পদক্ষেপের থেকে আরেকটা ভালো পদক্ষেপ শুরু হবে। আপনার সুষ্ঠু পদক্ষেপ থেকে আরেকটা সুষ্ঠু পদক্ষেপ। আপনার একটা ভালো কাজ থেকে আরও 10 জন আপনার সাথে ভালো কাজ করবেন। খারাপ কাজগুলোকে আমরা বন্ধ করব। এটাই প্রথম কাজ। ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে আপনি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনি কি বলবেন? আমি তৃতীয় বিশ্বযুদ্ধ চাই না। হত্যাকাণ্ডে জিহাদের হত্যা হবেই, কিন্তু আমরা হত্যাটাকেই বন্ধ করতে চাই। আমরা নির্মম হত্যা চাই না। প্যালেস্টাইন ফ্রি করো, ডেফিনেটলি এটাই বলবো, কিন্তু তার সাথে হত্যাও বন্ধ করতে হবে। আর আমেরিকা কি করছে না করছে এত বিষাদবতর বিবেচনায় আমরা গেলে যেটা হয়, এই যে আমাদের বিশ্ব ভাণ্ডার ফুরোতে থাকবে। সুতরাং আমরা কোনো ধরনের কমেন্টস করার থেকে বিরত থাকি। আমরা শান্তি চাই, PEACE, পিস, এটাই আমরা চাই, আর কিচ্ছু না। চেঞ্জ টিভি ইতিমধ্যে 7 বছর পূর্ণ করে 8 বছরে পদার্পণ করেছে। আপনার প্রত্যাশা কি? কংগ্রেচুলেশন। আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসবেন, আমরা সুন্দর উত্তর দেব, এবং সঠিকভাবে ক্যাপশনগুলো যেন ট্রলের মাধ্যমে পাইপ তৈরি না করে। ট্রল জাতীয় জিনিসটা খুবই খারাপ, এটারই প্রতিবাদ করি আমি। আমাকে একজন বলল যে আপনি লায়লা মামুন সম্পর্কে কিছু বললেন, আমি তো বললাম জানি না, এটা বেশ কিছুদিন আগের কথা। এবং আমি পরবর্তীতে ফেসবুক বা ইউটিউব খুলে দেখলাম লেখা আছে লায়লা মামুনের গোপন সম্পর্কে ঘর দেখে ফেলেছেন। দিস কাইন্ড অফ ট্রল, প্লিজ স্টপ ইট। শুকুর আলহামদুলিল্লাহ, অনেক ভালো থাকবেন। আপনারা কোরআন হাদিস নিয়ে ভয় পাবেন না, কোরআনটাকেই সংগ্রহ করুন, কোরআনটাকে পড়ুন। ইসলাম খুব ইজি একটা ইসলামের সূরা ইসরাতে বলা হয়েছে, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, কাউকে ঘৃণা, কষ্ট, আঘাত করবে না। আমি যুগে যুগে নানা ধরনের নবী পাঠিয়েছে, তাদেরকে সম্মান করো। তা তুমি ধরো তুমি ইহুদি, তুমি হিন্দু, যার যার ধর্মকে তোমার রেসপেক্ট করতে হবে। ইসলাম এটাই বলে।
আর যে আমার ধর্মই শ্রেষ্ঠ, ওকে, কিন্তু অন্য ধর্মকে তুমি মূল্যায়ন করতে হবে।